আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যখন আপনার মেধা খাটিয়ে কোনো ব্যাপার নিয়ে আপনি চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি আগে হোক পরে হোক, দুদিন পরে হলেও একটু দেরিতে হলেও আপনি কিন্তু সফলতা পাবেন। আপনি যখন অন্যের ধার করা জ্ঞান বলেন, মেধা বলেন, প্রতিভা বলেন, সেটাকে নকল করে অথবা অন্যেরটা ধার করে আপনি যখন পথ চলা শুরু করবেন, তখন আপনার ভিতরে এমন একটা টেনডেন্সি কাজ করবে, তখন আপনার ভিতরে যে প্রতিভা আছে সেটা হারিয়ে যাবে, সেটা বিলুপ্ত হয়ে যাবে। কেননা আপনি শুরুতেই শিখেছেন অন্যের কাছ থেকে ধার করে নেয়া অথবা কপি করে নেয়া, চুরি করে নেয়া জিনিস দিয়েই আপনি এখানে সারভাইভ করার জন্য এসেছেন। আপনার মাথার ভিতরে শুরুতেই এটা ঢুকিয়ে ফেলেছেন। তাহলে আপনাকে বলছি আপনার জন্য আজকের এই ভিডিওটি একটু ভালো করে শুনবেন। দেখুন, অন্যের কোনো কিছু দিয়েই আপনার কোনোদিন ফায়দা হবে না। আপনি সোশ্যাল মিডিয়ায় কোনোদিনও গেইন করতে পারবেন না। সফলতা অর্জন করতে পারবেন না। ভালো কিছু অর্জন করা সম্ভব হবে না। এই প্ল্যাটফর্ম থেকে তখনই আপনার ভালো কিছু করা সম্ভব হবে, যখন আপনি নিজের প্রোডাক্ট অথেন্টিক, নিজের মেধা দিয়ে নিজে চেষ্টা চালিয়ে যেই প্রোডাক্টগুলো এখানে আপনি ডেলিভারি দিবেন, এখানে আপনি ছাড়বেন, সেটা থেকে আপনি বললাম তো, প্রথমেই বললাম একটু সময় লাগবে। কারণ এটার সাথে ম্যাচ হতে, পরিচিতি লাভ করতে আপনার একটু সময় লাগবে। কিন্তু সেটা আপনার অরিজিনাল এবং সেটা আপনার নিজের মেধা। আর নিজের মেধা দিয়ে, নিজের প্রতিভা দিয়ে কেউ যদি চেষ্টা করে, অবশ্যই, অবশ্যই ইনশাআল্লাহ সে সফলতার মুখ দেখবে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, ফেসবুকে যারা ভাইরাল হয়েছে, প্রচুর টাকা ইনকাম করে, প্রচুর ভিউ নিয়ে এসেছে। দেখবেন তারা কিন্তু প্রত্যেকেই নিজের মেধা, নিজের প্রতিভা দিয়ে সে চেষ্টা করে, তারপর সে এত বড় হয়েছে। অন্যের ধার করা দিয়ে আপনি হয়তো অন্যের একটা সিনারি নিয়ে, একটা ভিডিও নিয়ে, সে ভিডিওটায় ২-১ মিলিয়ন আপনার ভিউ আসতে পারে। সেটাকে ভাইরাল বলে না। সেটা দিয়ে আপনাকে মানুষ চিনবে না। মানুষ জানে, মানুষের ভালো লেগেছে, সেই ভিডিওটা মানুষ ক্লিক করেছে, আপনাকে ভিউ দিয়েছে, মানুষ দেখেছে, ও পর্যন্তই শেষ। আপনাকে যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে হয়, তাহলে অবশ্যই আপনি যা জানেন, আপনার মেধা দিয়ে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সেটা যদি আপনি প্রতিদিন চালিয়ে যেতে পারেন, করতে পারেন, তাহলে সফলতা আপনার ঘরেও উকি দিবে, এটা কনফার্ম। আমরা প্রায় করি কি, ওই যে বললাম শুরুতে, যে আমাদের মাথার ভিতরে এমন কিছু আমরা সেট করে নেই, যে আমরা খুঁজতে থাকি অনলাইনে কোনটা ট্রেন্ডিং এ আছে, কোনটা নিয়ে আমাকে কাজ করতে হবে, কোনটা দেখেন। অনেকে বললে, ভাই এটা ট্রেন্ডিং ভিডিও চলতেছে, আপনি এই বিষয়ে কথা বলেন, এইটা নিয়ে যান। হ্যাঁ, ও বিষয়ে আপনি কথা বলবেন, যদি সে বিষয়ে আপনার ট্রেন্ডিং যেটা চলতেছে তার থেকে রিফাইন করে আপনি যদি আরো ভালো কিছু উপস্থাপন করতে পারেন, সেখানে যে কথাগুলো আছে, যে সিনারিগুলো আছে, তার সাথে ম্যাচ করে যদি আপনি আরো ভালো কিছু এখানে দিতে পারেন, তাহলে এই ট্রেন্ডিং টপিকটা আপনার জন্য ঠিক আছে। তবে হ্যাঁ, আপনি মনে রাখবেন, এই ট্রেন্ডিং টপিক দিয়ে আপনার এই এত বড় একটা জার্নি চলবে না। এটা হয়তো ট্রেন্ডিং শেষ, তারপর আপনি কি করবেন? আপনাকে তো এখানে প্রতিদিন খাবার দিতে হবে। আপনি নিজে একটা ট্রেন্ড হয়ে যান, আপনাকে মানুষ ফলো করবে। আপনি যেই বিষয়ে ভালো জানেন, আপনার নিজের মেধা দিয়ে আপনি যখন চেষ্টা করবেন, তখন মানুষ কি করবে? আপনারটাকে কপি করবে। আপনি ওই কপির মধ্যে যাবেন না। আপনি এইসবের মধ্যে না গিয়ে আপনি আইডিয়া তৈরি করুন, আইডিয়া ক্রিয়েট করুন। আপনি বসে, বসে ভাবুন আপনার ভিতরে কি আছে? কোন বিষয় নিয়ে আপনি এখানে তুলে ধরতে চান? কোন সিনারিগুলা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কোন বিষয়ে কথা বলার জন্য? ইত্যাদি আপনাকে তুলে ধরতে হবে প্রতিদিন। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনি যেখানেই বলেন, প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াতে আপনি যদি শাইন করতে চান, এখান থেকে যদি কিছু পেতে চান বা করতে চান, ইনকাম করতে চান, এটা যদি আপনার ইনকাম সোর্সের একমাত্র মাধ্যম তৈরি করতে চান, তাহলে আপনাকে এখানে কেরিয়ার গড়তে হবে। সেটা নিজের মেধা, নিজের শিক্ষা, নিজের প্রতিভা, নিজের ইচ্ছাশক্তি, সবকিছু যা কিছু বলেন। হয়তো আমি এতটা ভাষা আমার জানা নেই যে আপনাকে কিভাবে বোঝালে আপনি বুঝবেন। যাই হোক, আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন আশা করি। এই সবকিছু মিলিয়ে আপনার নিজের ভেতরে কি আছে, সেটা দিয়ে আপনাকে এখানে টিকে থাকতে হবে। সমানভাবে টিকে থাকতে হবে। তবেই আপনি নিজেই একটা ব্র্যান্ড হয়ে যাবেন। অন্যের কাছে আর আপনাকে যেতে হবে না। অন্যকে লাইক, কমেন্ট করেন, প্রচুর কমেন্টস করে রিচ বাড়িয়ে নেন।
এগুলা আসলে একটা কথার কথা, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এগুলো বলে অসংখ্য ভিডিও ভাইরাল হয়, মানুষ করে, মানুষ দেখে, কিন্তু ভাই এগুলা দিয়ে পেট চলে না, এগুলা কোনো বিষয় না, এগুলা একেবারে টোটালি কোনো বিষয় না। আপনি নতুন কিছু নিজের প্রতিভা দিয়ে প্রতিদিন এখানে কিছু করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।